আমার স্বপ্ন, আমার স্বামীর স্বপ্ন, চোখের সামনে এই বাড়িটা তৈরি হয়েছে। গৃহপ্রবেশ হয়েছিল, পুজো হয়েছিল, মনে আছে? সব চলে গেল। এই দেখো না, নিজের পাঁজর বন্ধকের মূল্য 90 লক্ষ টাকা ক্যাশ দিয়েছে। অ্যাডভান্স করতে হবে নবীন শর্মাকে, অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা চেকে দিয়েছে। মোট 3 কোটি টাকা বন্ধকে পেয়েছি। কত দাম এই সম্পত্তির, অথচ মাত্র 3 কোটি টাকার বিনিময়ে বন্ধক দিলাম। কিন্তু আমি পিছু হটবো না, আমি জিতবো। আমি জিতে প্রমাণ করে দেব যে আমিও পারি। আর আমায় দেখে দেখে প্রত্যেকটা ঘরের গৃহবধূ এই বিশ্বাসটা পাবে যে তারাও পারে, তাদেরও পারতে হবে। মম 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 নবীন শর্মা জিশানকে ফোন করেছিল। জিশান বলল যে সব ক্যাশ পাঠিয়ে দেবে। তুমি কি পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। শোন, একটু পরে আমি বেরোবো আর টাকাগুলো দিয়ে আসবো। তুই একটা কাজ কর, চেকগুলো ব্যাংকে জমা দিয়ে দে। যদি ব্যাংকে টাকাটা শোধ করতে না পারো তাহলে তোমার এই গৃহ কিন্তু আর থাকবে না ম্যাডাম গৃহবধূ। কোনো পরিবার থাকবে না এই ছাদের নিচে। ফেরত তো দেবই, গৃহিণী গৃহ ছাড়বে কি করে? এটা তো আমার স্বপ্নের ঘর, তাই না? ছাড়বো না আমি, চিন্তা করো না, একদম চিন্তা করো না। চল সারা। $90 লক্ষ টাকা, এতগুলো টাকা কি? তুমি কি বলতে চাইছো কি? মানে এতগুলো টাকা নিয়ে পৌঁছতে পারবে তো? রাস্তায় ওই টাকা চোট হয়ে যাবে না তো? তাহলে তো অ্যাডভান্স করতে পারবে না, তাই না? কাজও শুরু করতে পারবে না। সবকিছুর একটা ডেডলাইন থাকে। আর আমি এই সিঙ্গাপুরের ক্লায়েন্ট মিস্টার লিকে যতদূর চিনি, উনি এসব বিষয়ে খুব পার্টিকুলার। এক্সিকিউশন প্রপার টাইমে না হলে একুল উকুল দুকুলই যাবে। তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো নাকি? ও বাড়ি থেকে বেরোবে, কাটা খোয়া যাবে, আর সব সময় ওকে ফলো করতে হবে। ব্যাপারটা একটু রিস্ক হয়ে যাবে না? রিস্ক কুশান্দা, রিস্ক না নিলে কি চলে? কথায় আছে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, তাই না? আর আমার কেষ্ট হলো এই বাড়ি, এই ঘর, আর ওই টাকাটা। ছিনতাইবাজের মতো কথা বলছো কেন তুমি? হ্যাঁ, ছিনতাইবাজের মতো কথা বলছো কেন? তুমি কি করবে? তুমি ছিনতাই করবে নাকি? চুপ কর, চুপ কর। ওই টাকাটা আমি হাতিয়ে নেবই। এটাতে যদি কেউ ছিনতাই বলে বলুক, কেউ যদি রবারি বলে বলুক, আমার কিচ্ছু যায় আসে না। ওই টাকাটা ওর হাত থেকে সরিয়ে না নিতে পারলে এই খেলাটা কিন্তু ঘুরবে না রাজীব। হ্যাঁ, ঠিক তাই। আগে ওয়েট করুক, তারপর ফলো করবে। ঠিক তাই। সারা, সারা, আমি বেরোচ্ছি। অ্যাডভান্স করতে যাচ্ছো? হ্যাঁ রে,
কালকে নতুন বিজনেস শুরু করব। কাল খুব শুভ সময়, নারকোল ফাটিয়ে নতুন কাজ শুরু করব। দুর্গা দুর্গা, সাবধানে যেও। হ্যাঁ রে। হ্যাঁ ইরফান বেরিয়ে গেছে। আমি তোমাকে কোন গাড়ি, গাড়ির নাম্বার সব পাঠাচ্ছি। ওকে তুমি শুধু ফলো করো, জাস্ট ফলো করো। রাখছি। হ্যাঁ, কি কি বললো? কি বললো? 2 মিনিটের ব্যাপার, 2 মিনিটের মধ্যে ও টাকা নিয়ে বেরিয়ে চলে আসবে। চাপলে আর কিছু নেই। ঠিক আছে, কিন্তু টাকাটা কি করবে, মানে কি করে দেবে? কাকে দেবে? টাকাটা নিয়ে আমার হাতে দিয়ে দেবে। আর তারপর সর্বজয়া চৌধুরী যখন ওই বন্ধকের টাকা ফেরত দিতে পারবে না, আমরা টাকা দিয়ে এই বাড়িটা ছাড়িয়ে নেব আর নিজেদের নামে লিখিয়ে নেব। তাই না কুশনদা? ঠিক তাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না না কোনো অসুবিধা নেই। এই চোর চোর চোর! হ্যালো মম, তুমি কোথায়? ওনারা সবাই তোমার জন্য ওয়েট করছেন। ওয়েট করছেন? স্যার স্যার আমার সুটকেসটা চুরি হয়ে গেছে। এই নে 50,000। সর্বজয়া চৌধুরী, এবার তুমি শেষ। তোমার সব জারি জুরি শেষ। হ্যাঁ 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 হেমা, লোক তো খোলা। ও মাই গড, কি বোকা কি বোকা, লকটাও খুলে রেখেছে। রামছাগল? রামছাগলের ছবি? হ্যালো, কি কেমন লাগলো রামছাগলের ছবিটা? তোমারই প্রতিচ্ছবি। আয়নার সামনে দাঁড়ালে তোমাকে এরকমই লাগবে, তাই না? এসবের কি মানে? আমি জানি তোমার পাশে কুশন আছে। আমি জানতাম যে টাকা নিয়ে বেরোলে তুমি আমাকে ফলো করবে। এত বোকা কেন তুমি? আরে তোমাদের মতো পুরুষ মানুষকে তুড়ি মেরে ওঠাবো আর বসাবো। তুমি তো নিতান্তই একটা মাথা মোটা গবেট লোক। এই সর্বজয়া, এই
চিৎকার করো না তুমি, একদম চিৎকার করো না। তুমি আমাকে চেনো না, চাপকে সিধা করে দেব। জানোয়ারদের সঙ্গেও তুলনা করা যায় না। অদম তুমি, মনুষ্যতর জীব একটা। কি ভেবেছিলে আমি টাকা নিয়ে বেরোবো আর তুমি আমার হাত থেকে নিয়ে বেরিয়ে চলে যাবে? আর সেটা আমি গেস করব না? ঠিক গেস করেছি, এবং টাইম মতো আসল সুটকেসটা আমি সারার হাতে দিয়ে এসেছি। আর ও গিয়ে নবীন শর্মাকে পে করে এসছে, আর তোমাদের ওই পথ থেকে সরিয়ে নিয়ে এসছি আমি। বোকা একটা লোক, মাথা মোটা একটা লোক, তাকে দিয়ে ছিনতাই করতে পাঠিয়েছে। রাবিশ। আরে সর্বজয়া চৌধুরীর সঙ্গে টক্কর দিতে গেলে না ক্ষমতা দরকার, রাম ছাগল। হ্যালো মনুষিজ মামা, তুমি না একটা কি? ডোন্ট মাইন্ড, বাট তোমার টপ ফ্লোরটা না একদম ফাঁকা। টপ ফ্লোর ফাঁকা মানে? মাথা ফাঁকা, নিরেট, গাম্বাট। আমার মন তোমাকে বলে বলে গোল দিচ্ছে, বলে বলে। আরে বল গোল নয়, সোজা স্টেপ আউট করে 6 মারছি, বাপি বাড়ি যা। মনে রেখো, বাড়ির সর্বজয়া চৌধুরী কিন্তু এলাকার জয়া পিসি, ওর সঙ্গে বুদ্ধির লড়াই এসো না, বুঝেছো? গায়ে হাত দিচ্ছ কেন? কত নিচে নামাবে তুমি আমাকে, কত নিচে নামাবে? তোমার দ্বারা কিচ্ছু হবে না। এবার যা করার আমি করব, আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25th পার্টি তো দেবই। প্রত্যেক বছর আমাদের বাড়িতে 25th পার্টি হয়, এবছর দেব না তা কি হয় নাকি? ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। একদম একদম ককটেল পার্টি হবে, ককটেল পার্টি। মম, ড্যাড এখনো আসেনি তো? আমি কালকে সকালে আপনাকে ফোন করি। ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার, কি হয়েছে কি? ড্যাড এখনো আসেনি তো। খাবারগুলো সেই অর্ডার করা হয়েছিল ওখানেই পড়ে আছে টেবিলে, ওইভাবে একটু গরম করে রাখবে প্লিজ। সরি, আমি তোমার বাবার দাসীবাদী নয়, দাসীবাদী নয় আমি। উনি আসবেন, নিজে খাবার গরম করবেন, করে তারপরে খাবেন। সে কখন বেরিয়েছে, এখনো তার টিকিট আর দেখা নেই। কেন? কোথায় কোথায় গেছে ড্যাড? তোমার বাবা, নিজে মুখে আর কি বলবো, তোমার বাবার গুণপনা তো শেষ নেই, যা কীর্তিকলাপনা। মম মম প্লিজ, এইভাবে সিনক্রিয়েট করো না রাতের বেলায়। আমি সিনক্রিয়েট করছি? রাকা, দেখ দেখ তোর বোন কিভাবে আমার সঙ্গে কথা বলছে, দেখ। কি হচ্ছে কি প্রজ্ঞা? হ্যাঁ কি হচ্ছে? ভুল কি বলেছি? ভুল কি বলেছি? একটু খাবার গরম করে দিতে পারবে না? মম, জেম্মাকে দেখে শেখো কিভাবে হাজবেন্ডের টেক কেয়ার করতে হয়। চুপ কর। হাজবেন্ড? ডোন্ট টাচ মি। ওই এসে গেছে। তুমি ড্রাইভার হয়ে মালিককে টাচ করছো? হাউ ডেয়ার! গেট আউট! মাতালটা এবার মাতলামি শুরু করেছে। মম প্লিজ, চুপ কর। প্লিজ মম প্লিজ। চুপ কর, একদম একটা কথা বলবি না, চুপ কর। শোনো। এত চিৎকার চেঁচামেচি Get কেন? out! I say get out! Hey, how dare you touch me? Don't touch! Don't touch me! How dare you? ব্যাপার, কি? Get out! I say get out! তুমি যাও এখান থেকে, কোনটা দিয়ে যাও। বাহ, খুব ভালো। আগে বেডরুমে করতে, এখন ড্রয়িং রুমে দাঁড়িয়েই বেলেল্লাপনা শুরু করেছো। Hey, shut up! Shut up! I said shut up! Don't talk rubbish! What do you mean by বেলেল্লাপনা? What do you mean by বেলেল্লাপনা? বেলেল্লাপনা ছাড়া আর কি বলবো? হ্যাঁ, লজ্জা করে না তোমার?
নিজের পায়ে দাঁড়াতে পারছো না, চলছো তুমি? কোথায় গিয়েছিলে? কি হলো, কোথায় গিয়েছিলে তুমি? পিউয়ের কাছে গিয়েছিলে? একদম বাজে কথা বলবে না। মুখ মুখ সামলে কথা বলো। কাটা গায়ে নুনে ছিটে দেবে না। প্লিজ ড্যাড, প্লিজ এভাবে চিৎকার করো না প্লিজ। Hey, you shut up! You just shut up! Do you know anything? এইভাবে চিৎকার করবো না, চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ, চোখে ধুলো দিয়ে চলে গেল 90 lakhs rupees অ্যাডভান্স করে দিল, বিজনেস শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল ওই নর্থ ক্যালকাটার এরো গলির একটা টিপিক্যাল নিম্ন মধ্যবিত্ত মেয়ে, সেখানে এন্টারপ্রেনার হবে, ব্যবসা করবে। এই বিজনেস ওয়ার্ল্ডে নাকি সে তারকা হবে। I can't tolerate this! I can't tolerate this! নির্বোধ, নির্বোধ হলে যা হয় তাই হয়েছে। যেমন তুমি নির্বোধ, তেমন মনুষ্য হচ্ছে নির্বোধ। যাকে এই নিয়ে সিন ক্রিয়েট না করে ঘরে যাও, গিয়ে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে খাবারটা রাখা আছে, খেয়ে নাও। নাকি খেয়ে এসেছো? পিউ তোমাকে যত্ন করে খাইয়ে দিয়েছে। প্লিজ মম, প্লিজ। তুমি চুপ করো। Hey, I don't know what I'm telling you, huh? মুখ সামনে করা বলো, তোমার এত বড় স্পর্ধা কি করে হলো? এত বড় স্পর্ধা কি করে হলো যে এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে সকলের সামনে তুমি আমাকে বেইজ্জত করছো? হ্যাঁ, বেইজ্জত করবো না তো কি করবো? কি করবো তোমাকে? হ্যাঁ, লজ্জা করছে না তোমার এভাবে দাঁড়িয়ে থাকতে? তোমার জন্য না সর্বজয়া চৌধুরী একদম ঠিক আছে, একদম ঠিক। যখন ঠটিয়ে তোমাকে চড় মারে আমার খুব আনন্দ হয়, খুব তৃপ্তি হয়। সিধে করার দরকার তো, তোমাদের মতো পুরুষ মানুষগুলোকে না সিধে করা দরকার। মানে নেই। কি হচ্ছে কি? এই যা, তুই ঘরে যা। ঘরে যাবে কি করে? ও তো নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। ঠিক আছে, ঠিক আছে, তার জন্য বাইরে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করার কি আছে? এটা ভদ্রলোকের বাড়ি। এই কুষাণ, কি হয়েছে? কি কি তোর সমস্যাটা কি? হোয়াটস দ্য প্রবলেম? মাই প্রবলেম 90 lakhs। এই বাড়িটাকে বন্ধক দিয়ে 90 lakhs ক্যাশ। কি? ক্যাশ, ক্যাশ 90 lakhs। ও বলতে পারবে না দাদা, ও কথা বলতে পারছে না তো, জড়িয়ে যাচ্ছে। মাতাল তো, মাথায় জল ঢালতে হবে ওর। জলে হবে না, জলে হবে না, জলে হবে না। এই যে নিয়ে এসছি। এটা কি? তেঁতুল গোলা জল। তেঁতুল গোলা জল? কি হবে? গেলানো হবে। গিলানো হবে? হ্যাঁ। এই হোয়াট ডু মিন বাই গেলানো হবে? এই সারা ধরো কে? এই জিন্দা, প্রজ্ঞা ধরো। Don't touch me. I said leave it. Don't touch me. No, don't touch me. করছোটা কি? যাও যাও, বাথরুমে যাও, বাথরুমে যাও, যাও।
হচ্ছে কি? তুমি এইভাবে হ্যারাস করছো কেন? হ্যারাস? আপনি হ্যারাসমেন্টের কথা বলছেন? কই আরেকজন কোথায়? মনসিজ, মনসিজ, এসো এসো এসো। বলো কি হয়েছিল বলো। আসলে আমি আজকে টাকা জমা দিতে গেছিলাম নবীন শর্মাকে, অ্যাডভান্স ক্যাশ চেয়েছিল 90 লক্ষ টাকা, সেটা আমি জমা করতে গেছিলাম। আর পাকা অপরাধীর মতো আমাকে অনুসরণ করছে কয়েকটা গুন্ডা। অনুসরণ করে আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই যদি করে নিয়ে যায় তাহলে অ্যাডভান্স দিলে কি করে তুমি? এটাই তো আমার মমের কেরামতি।